দেখো এবার হচ্ছে আমরা পার্ট 5 থেকে অর্থাৎ 10 অবধি মনে রাখবো, অর্থাৎ মনে রাখার ট্রিক্স, অর্থাৎ সেটা হচ্ছে কি ট্রিক্স এর মধ্য দিয়ে মনে রাখো। পার্ট 5 থেকে পার্ট 10 পর্যন্ত কেমন করে এই যে আমরা 5 থেকে 10 এই 5টা পার্ট মনে রাখবো, সেটা হচ্ছে ট্রিক্স এর মধ্য দিয়ে মনে রাখবো। এবার দেখো এখানে হচ্ছে আমরা কি ট্রিক্সটা ইউজ করব। দেখো এখানে হচ্ছে আমরা একটা লাইনের মধ্য দিয়ে মনে রাখার চেষ্টা করবো। লাইনটা হচ্ছে এরকম, দেখো কেন্দ্রীয় সরকার, কমা রাজ্য সরকার, কমা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শুরু করে। তাহলে কি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং লাগো এবং, তাহলে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শুরু করে পঞ্চায়েত, কমা পৌরসভা ও সমবায় সমিতি প্রত্যেকেই তপশিলি জাতি জাতি ও উপজাতি, তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত, তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত অঞ্চলকে সহায়তা করে। তো এই লাইনটা আমরা মনে রাখবো, কি লাইন, যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শুরু করে পঞ্চায়েত, পৌরসভা ও সমবায় সমিতি প্রত্যেকেই কি করে, প্রত্যেকেই তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চলকে সহায়তা করে, অর্থাৎ সামগ্রিকভাবে সহায়তা করে। এলাকা সামগ্রিকভাবে অঞ্চলকে সামগ্রিকভাবে সহায়তা করে, সামগ্রিকভাবে সহায়তা করে। তো লাইনটা হচ্ছে এরকম, যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শুরু করে পঞ্চায়েত, পৌরসভা ও সমবায় সমিতি প্রত্যেকেই তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চলকে সামগ্রিকভাবে সহায়তা করে। তো এই লাইনটার মধ্য দিয়ে আমরা 5 থেকে 10 পার্ট হচ্ছে কত, পার্ট হচ্ছে 5 থেকে 10, এই যে পার্ট হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত মনে রাখবো। এবার দেখো এখানে হচ্ছে 5টা পার্ট হয়েছে, এবার হচ্ছে কেমন করে আমরা এই লাইনের মধ্য দিয়ে মনে রাখবো সেটা দেখো। দেখো প্রথমে রয়েছে কি কেন্দ্রীয় সরকার, দেখো কেন্দ্রীয় সরকার এটা হচ্ছে কি পার্ট 5 মনে রাখবে, এটা হচ্ছে পার্ট 5। রাজ্য সরকার এটা হচ্ছে পার্ট হচ্ছে কি, পার্ট হচ্ছে 6। এবার কেন্দ্র শাসিত অঞ্চল এটা হচ্ছে পার্ট 7। দেখো কেন্দ্র শাসিত অঞ্চল তোমরা সবাই জানো ইউনিয়ন টেরিটরি, তো এটা হচ্ছে পার্ট 7। এবার কেন্দ্রীয় সরকার পার্ট হচ্ছে 5, রাজ্য সরকার হচ্ছে পার্ট 6। এবার কি হবে, এবার হচ্ছে পার্ট 7। কিন্তু মনে রাখবে এই যে পার্ট 7, পার্ট যে 7 রয়েছে, এই পার্ট 7 কে কি করা হয়েছে 1956 সালে সপ্তমতম সংবিধান সংশোধনী আইন আইন দ্বারা ভারতীয় সংবিধান থেকে এই যে পার্ট 7 কে তুলে দেওয়া হয়েছে। তো দেখো পার্ট 7 হচ্ছে এখানে নেই, কারণ বর্তমানে পার্ট 7 ভারতীয় সংবিধানে নেই। কারণ কি, কারণ পার্ট 7 কে 1956 সালে সপ্তমতম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে ভারতীয় সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। তো এর জন্য পার্ট 7 বর্তমানে ভারতীয় সংবিধানে নেই। তো এটা মনে রাখবে পার্ট 7 কে কি করা হয়েছে, অমিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 1956 সালে সপ্তমতম সংবিধান সংশোধনী আইনের দ্বারা ভারতীয় সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। তো এটা মনে রাখবে কততম সংবিধান সংশোধনের দ্বারা কত সালে পার্ট 7 কে ভারতীয় সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। এবার কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে কি হবে, কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে হবে 8। এরপর হচ্ছে পঞ্চায়েত, পঞ্চায়েত মনে রাখবে পঞ্চায়েত হচ্ছে 9, পঞ্চায়েত কত, পঞ্চায়েত হচ্ছে 9। এবার পৌরসভা কত, এরপর কি 10 হবে না, 10 হবে না, এটা মনে রাখবে পৌরসভা কত, পৌরসভা মনে রাখবে 9 এর ই।
আর সমবায় সমিতি মনে রাখবে, সমবায় সমিতি কত, সমবায় সমিতি হচ্ছে কি 9 বি। এবার হচ্ছে কি প্রত্যেকে এই যে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল, তারপর মনে রাখবে তপশিলি জাতি ও উপজাতি এই যে ভুক্ত অঞ্চল। এরপর হচ্ছে 10 কি রয়েছে, তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল। তো দেখো এখানে হচ্ছে কটা, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এখানে কটা পার্ট রয়েছে, পার্ট 5 থেকে পার্ট 10 অবধি। তাহলে এখানে কটা পার্ট রয়েছে, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা পার্ট এখানে রয়েছে। তো এই 7টা পার্টকে আমরা কেমন করে মনে রাখবো, এই লাইনের মধ্য দিয়ে মনে রাখবো যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শুরু করে পঞ্চায়েত, পৌরসভা ও সমবায় সমিতি প্রত্যেকেই তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চলকে সামগ্রিকভাবে সহায়তা করে। তো এই লাইনটা যদি আমরা মুখস্থ করি তাহলে হচ্ছে কি এখানে 7টা পার্ট আমরা মুখস্থ করতে পারবো। তাহলে পার্ট 5 একটা, 6 একটা, 7 তো নেই, 7 উঠে গেছে। তাহলে হচ্ছে কি এবার 8, তারপর হচ্ছে 9, 9 এর এ, 9 এর বি, তারপর হচ্ছে 10। তো দেখো এবার হচ্ছে আর্টিকেল গুলো আমরা মনে রাখবো যে কোন আর্টিকেল। দেখো কেন্দ্রীয় সরকার, পার্ট 5 এ কি রয়েছে, কেন্দ্রীয় সরকারের যে কাজকর্ম, শাসন ক্ষমতা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শাসন ক্ষমতা এবং কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব, সেগুলো পার্ট 5 এ আলোচনা করা হয়েছে। এবার পার্ট 6 এ রাজ্য সরকার ঠিক একই রকম ভাবে কেন্দ্রীয় সরকারের যেরকম দায়িত্ব কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 5 এ, ঠিক একই রকম ভাবে 6 এ কি করা হয়েছে, রাজ্য সরকারের দায়িত্ব কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। এবার পার্ট তো 7 উঠেই গেল। এবার পার্ট 8 এ কি রয়েছে, ঠিক একই রকম ভাবে যেরকম কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ঠিক একই রকম ভাবে কেন্দ্রশাসিত অঞ্চলের যে দায়িত্ব এবং কর্তব্য এবং তার যে ক্ষমতা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবার পার্ট 9 এ ঠিক একই রকম ভাবে পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী। আর পার্ট 9 এর এতে পৌরসভা, যেরকম হচ্ছে গ্রামে পঞ্চায়েত রয়েছে ঠিক একই রকম ভাবে শহরে পৌরসভা, মিউনিসিপ্যালিটি রয়েছে। ঠিক একই রকম ভাবে এখানে পৌরসভার দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। আর তারপরে হচ্ছে সমবায় সমিতি, যেগুলো হচ্ছে কি দেখো সমবায় সমিতি জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলো হচ্ছে মানুষের সহায়তা করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, তাদেরকে এখানে, তাদের সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক তারপর হচ্ছে পার্ট 10 এ রয়েছে কি তপশিলি জাতি উপজাতিদের যে অঞ্চল, এটা মনে রাখবে এখানে রয়েছে তপশিলি জাতি উপজাতিদের অঞ্চলকে নিয়ে, কিন্তু তপশিলি জাতি উপজাতিদের কিন্তু নয়, এখানে তাদের অঞ্চলকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো গেল, এখানে গেল 7টা পার্ট। এবার দেখো আর্টিকেল গুলো মনে রাখবো, কোন পার্টের আর্টিকেল কত থেকে কত। দেখো পার্ট 5, পার্ট 5 এর আর্টিকেল কত থেকে কত এটা মনে রাখবো। পার্ট 5 এ কত রয়েছে, আগে কোথা থেকে শেষ হয়েছিল, দেখো আগে হচ্ছে কি 51 এতে শুরু হয়েছিল, শেষ হয়েছিল। তো এখানে কত হবে, এখানে হচ্ছে 52 থেকে শুরু, 52 থেকে 151। দেখো এই যে কেন্দ্রীয় সরকার, এটাই কিন্তু সব থেকে বড় পার্ট। দেখো এখানে কতগুলো আর্টিকেল রয়েছে, 52 থেকে 151টা আর্টিকেল এখানে রয়েছে। এবার দেখো রাজ্য সরকার, রাজ্য সরকার দেখো এখানে কত থেকে শেষ হয়েছে, 51 তে শেষ হয়েছে। এখানে কত থেকে শুরু হবে, 52 তে শুরু হবে। তাহলে দেখো 152 থেকে 237, এই দুটো পার্টই হচ্ছে সবচেয়ে বড়, একটা পার্ট 5 একটা পার্ট 6, এগুলো নিয়ে আলোচনা করতে অনেক দিন সময় লাগবে। তাহলে দেখো পার্ট 5 এর আর্টিকেল কত, 52 থেকে 151, পার্ট 6 এ 152 থেকে 237। এবার দেখো কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চলের আর্টিকেল কত। দেখো এই যে পার্ট যে 7, যেটাকে হচ্ছে ওমিট করে দেওয়া হয়েছে 1956 সালে 7তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে সংবিধান সংশোধনী আইনের দ্বারা সেটাকে তুলে ধরা হয়েছে। এ মানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাহলে সংবিধান সংশোধনী আইনের দ্বারা তুলে ধরা হয়েছে। এবার এটার আর্টিকেল কত ছিল মনে, এটা হচ্ছে 238 এর আর্টিকেল ছিল কত, 238। পার্ট 7 কত নম্বর আর্টিকেলে ছিল, 238 নম্বর আর্টিকেলে ছিল। তো এরা তো উঠেই গেল, 238 শেষ, তাহলে কত থেকে শুরু হবে, 239। কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে পার্ট 8 সেটা শুরু হবে কত, 239-এ। এবার সেটা 239 থেকে 241 অবধি যাবে। এরপর পঞ্চায়েত, দেখো পঞ্চায়েতের আর্টিকেল কত, দেখো পঞ্চায়েত হচ্ছে কত আর্টিকেল মনে রাখবে, দেখো 41 শেষে। এবার মনে রাখবে যে এই যে এরপর 41-এর পর কত, 242 নম্বর আর্টিকেলটা আসবে। তো এটাও মনে রাখবে ঠিক একই রকম ভাবে যেরকম পার্ট 7 কে তুলে দেওয়া হয়েছিল, ঠিক একই রকম ভাবে 242 নম্বর আর্টিকেলকেই তুলে দেওয়া হয়েছে ভারতীয় সংবিধান থেকে। এটা কত, ঠিক একই রকম ভাবে 1956 সালে 7তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা, অর্থাৎ 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ভারতীয় সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। তাহলে এটা মনে রাখবে
তাহলে এই যে দুটো, একটা হচ্ছে 238 নম্বর আর্টিকেল যেটা পার্ট 7 এ ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে, আর 242 নম্বর আর্টিকেল সেটাকেও তুলে দেওয়া হয়েছে। তাহলে 238 242 এই দুটো আর্টিকেল কিন্তু বর্তমানে ভারতীয় সংবিধানে নেই, এগুলোকে তুলে দেওয়া হয়েছে কত সালে? এই যে 1956 সালে 7তম সংবিধান সংশোধন আইনের দ্বারা তুলে দেওয়া হয়েছে। এবার দেখো, এবার তাহলে 242 শেষ, এবার তাহলে শুরু হবে কত? 243। 243 থেকে মনে রাখবে 243 ও পর্যন্ত, ও শূন্য নয় কিন্তু, ও আলফাবেট ও, তাহলে বর্ণমালা হচ্ছে ও, 243 থেকে 243 ও। এবার পৌরসভা মনে রাখবে তারপর থেকে শুরু হবে, তাহলে ওতে শেষ, যেহেতু এটা হচ্ছে কি তার সাব পয়েন্ট ঠিক একই রকম ভাবে এগুলোই থাকবে কিন্তু পয়েন্টটা আলাদা হবে। তাহলে দেখো 243 এর ওতে শেষ হয়েছে, এটা তাহলে কি হবে? পিতে শেষ শুরু হবে, তাহলে 243 এর পি থেকে 243 এর জেড জি, তাহলে এটা মনে রাখবে। পৌরসভা কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে? 243 এর পি থেকে 243 এর জেড জি। এরপর দেখো সমবায় সমিতি, তাহলে এখানে পি তে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে কততে শেষ হবে? তাহলে দেখো এটা হচ্ছে কততে শেষ হবে? তাহলে জেড জি তে শুরু হয়েছে, তাহলে হচ্ছে শেষ হয়েছে, তাহলে হচ্ছে কি এইচ তে শুরু হবে। তাহলে 243 এর জেড এইচ থেকে কত? 243 এর জেড টি, মনে রাখবে এটা। 243 এর জেড এইচ থেকে 243 এর হচ্ছে কি জেড টি, এত থেকে এত নেব। সমবায় সমিতি তাহলে কত? 243 এর জেড এইচ থেকে 243 এর জেড টি, এটা হলো 9 এর বি, যেহেতু হচ্ছে 9 এর এ 9 এর বি এগুলো হচ্ছে 9 এরই সাব পয়েন্ট, তার জন্য এগুলো শুধুমাত্র কি হবে? শুধুমাত্র পয়েন্ট গুলো যুক্ত হবে। এরপর দেখো পার্ট 10, এটা মনে রাখবে 243 এর শেষ, এটা হচ্ছে 244 এ শুরু হবে, 244 এর এ অবধি। তাহলে দেখো তপশিলি জাতি উপজাতিভুক্ত অঞ্চল, এটা হচ্ছে পার্ট 10, এতে আর্টিকেল কত থেকে কত? 244 থেকে 244 এর এ। তাহলে এটা গেল কত? পার্ট 5 থেকে পার্ট 10 অবধি। এখানে কটা পার্ট হয়েছে? এখানে 7টা পার্ট, পার্ট 5, পার্ট 6, পার্ট 7 তো উঠে গেছে, তাহলে হচ্ছে কি পার্ট 6, পার্ট 5, পার্ট 6, পার্ট 7 উঠে গেছে, পার্ট 8, পার্ট 9, 9 এর এ, 9 এর বি, আর হচ্ছে 10। তাহলে এখানে এই যে 7টা পার্ট আমরা মনে রাখলাম, তো এটা হচ্ছে কি এই লাইনগুলোর মধ্য দিয়ে আমরা মনে রাখলাম। তাহলে লাইনটা মনে রাখবে যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শুরু করে পঞ্চায়েত, পৌরসভা এবং সমবায় সমিতি প্রত্যেকেই কি করে? প্রত্যেকেই তপশিলি জাতি উপজাতিভুক্ত অঞ্চলকে সামগ্রিকভাবে সহায়তা করে।